যেকোনো কোচ ওকে 90 মিনিটই খেলাতে চাবে, বাট আমার ধারণা সে ডেফিনেটলি 70-75 মিনিট খেলবেই। পেপ গার্দিওলা সবসময় একটা কথা বলতো যে মাঠে মেসি খুব বেশি দৌড়ায় না, ও স্ক্যান করে 200% দিয়ে কিন্তু নর্মালি খেলে। ওর একটা টাচ ক্যান চেঞ্জ দ্য গেম ইন এনি মোমেন্ট। স্কালোনি তাকে ক্যাপ্টেন হিসেবে রাখছেন এবং তার বয়সও একটা ফ্যাক্ট রয়েছে, কিন্তু ফিটনেস নিয়ে তিনি প্রচুর কাজ করেছেন। একই সঙ্গে আমরা এবার যদি বলি রোনালদো কিংবা আরো যারা এই বয়সের রয়েছেন, বয়স একটা ফ্যাক্ট, তো সেই ক্ষেত্রে আসলে মেসিকে কত মিনিট খেলানো উচিত বলে মনে করেন আপনি? আমার ধারণা মেসি, প্রথমত মেসিকে আমরা যে ধরনের প্লেয়ার হিসেবে চিনি, ওর ভিতর যে পরিমাণ ক্ষুধা, ও যদি যে কোনো কোচ ওকে 90 মিনিটই খেলাতে চাবে, বাট আমার ধারণা সে ডেফিনেটলি 70-75 মিনিট খেলবেই। আর আবার এই বিশ্বকাপে আমরা কিছু চমকও দেখতে পারি যে হয়তোবা সে ফার্স্ট হাফে নামে নেই, হয়তোবা সেকেন্ড হাফে নামছে, 60 মিনিট বা 65 মিনিটে নামতেছে খেলার গতি চেঞ্জ করে দেওয়ার জন্য। কারণ আমরা যদি যারা লিওনেল মেসির খেলা অনেক আগে থেকে দেখি, পেপ গার্দিওলা সবসময় একটা কথা বলতো যে মাঠে মেসি খুব বেশি দৌড়ায় না, ও স্ক্যান করে। তো ওই রেফারেন্সটা যদি টানি যে মেসি যদি ফার্স্ট হাফে স্ক্যান করে এবং ওর অপোনেন্টের টায়ারিং লেগ ভার্সেস ফ্রেশ লিওনেল মেসি ইন দ্য সেকেন্ড হাফ, এটা একটা ভয়ঙ্কর কম্বিনেশন হতে পারে আর কি। প্রতিপক্ষের জন্য একটা ভয়ঙ্কর কিছু হতে পারে যে, এবং মেসি ইন আর্জেন্টিনা ইজ এ সামথিং ডিফারেন্ট। ও 200% দিয়ে কিন্তু নর্মালি খেলে। আশা করি আমরা এই বিশ্বকাপেও মেসির সেই আগে গতিময় পারফরমেন্সটা দেখতে পারবো। হয়তোবা আগের মতো তার দৌড়ের স্পিডটা নেই, বাট মেসি ইজ ম্যাজিক্যাল। ওর একটা পাস, ওর একটা টাচ ক্যান চেঞ্জ দ্য গেম ইন এনি মোমেন্ট।